नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। शुभ एकादशी तिथि भक्ति विनोद ठाकुर बोलेছেন माधव तिथि भक्ति जननी যতনে পালন করি। এই একাদশী তিথি ভক্তির জননী স্বরূপা, রাধারানীর প্রিয় তিথি, যাতে ভগবানকে বশীভূত করা যায়, ভগবত প্রাপ্তিতে শক্তি লাভ করা যায়। যদিও একাদশী মাহাত্ম্য গ্রন্থে দুটো দিক দেখানো হয়েছে। এই একাদশীর নাম হচ্ছে পাপ বিমোচনী একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ বিমোচনী বা পাপ মোচনী একাদশী। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে সেই কাহিনী শোনা যায়। ভগবান কৃষ্ণের কাছে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, তোমার কাছে আমি এর আগের একাদশী আমলকি একাদশীর সবিস্তারে শ্রবণ করেছি। এখন আমি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে শুনতে চাই। এই একাদশীর নাম কি? ব্রত পালনের বিধি কি? এই ব্রতের ফলটা কি? ভগবান কৃষ্ণ বললেন, শৃণু রাজেন্দ্র, বক্সামি পাপ মোচন একাব্রতম যো লোমস পবিত্রম পৃষ্ঠা মান্ধাতা চক্রবর্তী নাম। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম পাপ বিমোচনী। তা লোমস ঋষি এবং মান্ধাতার আলোচনা প্রসঙ্গে শাস্ত্রে বর্ণনা রয়েছে। এই একাদশী ব্রত পাপ হরণ করে, পিশাচত্ব নাশ করে, অষ্টসিদ্ধি প্রভৃতি নানা প্রকার শুভ ফল প্রদান করে। লোমস ঋষি বললেন, প্রাচীনকালে ধনপতি কুবের মহোদয়ের চৈত্ররথ নামে একটা সুন্দর বাগিচা পুষ্প উদ্যান ছিল। আর সেই পুষ্প উদ্যান খুব সাজানো গোছানো, চির বসন্ত বিরাজ করে, ফল ফুল ভ্রমরের গুঞ্জন শব্দ সকলেই মোহিত হয়ে যায়। গন্ধর্ব কন্যাগণ কিন্নরগণের সহিত তথায় সর্বদাই বিহার করে। দেবতাগণ নিজ নিজ কান্তাগণকে নিয়ে তারা বিরাজ করতেন। আর সেখানে এক মহাঋষি শিব ভক্ত চবন ঋষির পুত্র মেধাবী, তিনি তপস্যায় ধ্যানমগ্ন ছিলেন। আর অপ্সরাগণ তাদের ব্যাপার মুনি ঋষি দেখলে তাদের চিত্তে একটু ভাব এসে যায়, এর ধ্যান ভঙ্গ করে। আর মেধাবী ঋষি অত্যন্ত সুন্দর ব্রহ্মচারী ব্রত তপস্যায় বসেছেন। এদিকে অপ্সরাদের মধ্যে মঞ্জু ঘোষা, সে মনে সংকল্পই নিয়ে নিল যে এর ব্রত ভঙ্গ করাবো। অপ্সরাদের মধ্যে আরেকটা ভয়ও থাকে, মুনি ঋষি যদি অভিশাপ দিয়ে দেয়, তাই সরাসরি না এসে অনেকটা দূরে কুটির বেঁধে বাস করলেন, মেধাবীর ধ্যান ভঙ্গ করাবে। প্রতিদিন সুন্দরভাবে গানের মূর্ছনা, সঙ্গীতের তাল, নূপুরের ধ্বনি, বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির দ্বারা মেধাবীর দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলেন। আর সেই সঙ্গে শিব শত্রু জানেন, কামদেব, কেননা শিব একবার কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিল। তাই তারও ইচ্ছা হলো, শিবকে তো পারলাম না, শিবের ভক্তকে পতন করাবে। সেও মেধাবীর শরীরে প্রবেশ করে তার ভিতরে কামের উত্তেজনা বর্ধিত করলেন। আর তার শরীরকে এত সৌন্দর্য এবং তেজময় করে দিলেন, মঞ্জু ঘোষা তো আরো আকৃষ্ট হয়ে গেল। ধীরে ধীরে মেধাবীর ভিতরে কামের প্রভাব বাড়তে থাকে।
আর সেই কামের প্রভাবে মঞ্জু ঘোষার প্রতি আকৃষ্ট। মঞ্জু ঘোষা ধীরে 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 কাছে আসতে শুরু করে। এক সময় তাকে আলিঙ্গন করলেন, ভজন থেকে পতন। মঞ্জু ঘোষার সঙ্গে বহুদিন বহু বছর অতিবাহিত হয়ে গেছে। নিজের আরাধ্য দেবতাকে বিস্মৃতি হয়ে গেল। ভজন সমস্ত বিসর্জন দিয়ে সেই রমণীর রসরঙ্গ উৎপাদনে দিন রাত্রি হারিয়ে ফেল। এইভাবে কামকড়ায় মুনির বহু দিবস বহু বছর কেটে গেল। তারপর আচার ভ্রষ্ট মঞ্জু ঘোষার তো কাজ হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, এবারে আমি ফিরে যাই আমার লোকে, স্বর্গলোকে। তিনি মুনিকে রমণরত অবস্থায় বললেন, হে মুনিবর, এখন আমাকে আমার নিজের গৃহে প্রত্যাবর্তন করার আজ্ঞা প্রদান করুন। মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এই মাত্র এলে, আমার সঙ্গে কিছুক্ষণ কাটাও, সকাল পর্যন্ত আমার সঙ্গে তুমি থাকো। আর এদিকে মঞ্জু ঘোষা ভয় খাচ্ছেন, বেশি কিছু বললে অভিশাপ হয়ে যাবে। ভয়ে আবার কিছু বর্ষ থেকে গেলেন। এইরূপে 57 বছর 57 বর্ষ 9 মাস 3 দিন অতিবাহিত হয়ে গেছে। পরের দিন সকালে আবার অনুমতি চাইলেন। মুনি বললেন, সুন্দরী, আমার কথা শোনো, সবে তো প্রাতকাল হলো, সন্ধ্যা পর্যন্ত, আমার সন্ধ্যা বন্দনা পর্যন্ত তুমি অপেক্ষা করো। মঞ্জু ঘোষা হেসে বললেন, মুনিবর, আপনার সন্ধ্যা, আপনার প্রাতকাল আপনি কি জানেন? এটা কেবল সন্ধ্যা প্রাতকাল নয়, আমার সঙ্গে আপনার কত বর্ষ অতিবাহিত হয়ে গেছে। তখন মেধাবীর হোঁশ এসেছে, আরে তুমি আমার সর্বনাশ করেছ, আমার এত বছরের এত জীবনের তপস্যাকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিয়েছ। হায়! মুনির চোখ দুটো একদম আরক্ত, অশ্রু প্লাবিত হচ্ছে, ক্রোধে সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে। অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। হাতে জল নিয়ে সেই অপ্সরাকে অভিশাপ দিয়ে দিল, তুমি অচিরাত পিশাচিনী হও, ওরে পাপিনী, দুষ্টচারিণী, কুলটে, পাতক প্রিয়ে, তোমাকে শত শত ধিক্কার জানায়। সঙ্গে সঙ্গে অপ্সরার দেহ বিরূপ হতে শুরু করে। চরণে পড়ে ক্ষমা চাইলেন মেধা ঋষির কাছে, হে প্রভু, সত্যিই আমার ভুল হয়েছে, কিন্তু সেই সঙ্গে আপনার সঙ্গে এত বর্ষ অতিবাহিত করে আপনার মনোবাসনা পূর্ণ করেছি, আপনার সেবা করেছি, আপনাকে দৈহিক সুখ দিয়েছি, আমাকে ক্ষমা করুন। আমি ক্ষমা প্রার্থী, ক্ষমার যোগ্য, দয়া করে আমার প্রতি করুণা প্রদর্শন করুন। মুনিবর ভাবলেন, দোষ তো দুজনেরই। তার প্রতি কৃপা পরবশ হয়ে বললেন যে এই সামনে চৈত্র কৃষ্ণপক্ষে একাদশী সকল পাপ ক্ষয়কারিণী, পাপ মোচিনী নামে খ্যাত। এই ব্রত শ্রদ্ধার সহিত তুমি পালন করো, তার ফলে তোমার সমস্ত পিশাচত্ব দূর হবে। আর এদিকে মেধাবী ঋষি তিনি এই স্থান ছেড়ে পিতার কাছে ফিরে গিয়ে পিতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। পিতা দেখলেন তার পুত্র তপস্যা ভ্রষ্ট হয়েছে। আমি দৈবী দুর্বিপাক বশত অপ্সরার সংসর্গ হেতু মহাপাপ লিপ্ত হয়েছি, দয়া করে আমাকে পাশ্চাত্যের বিধান করুন। পিতা বলেন, হে পুত্র, তুমি একই সর্বনাশ করেছ। সামান্য একটি রমণীর মোহে তুমি তোমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেললে। অনুতপ্ত পুত্রের কাতরোক্তি শ্রবণ করে কৃপা পরবশ হয়ে শ্রবণ ঋষি বলেন, হে পুত্র, চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপ মোচিনী একাদশী পালন করলে তোমার সমস্ত পাপ রাশি নষ্ট। দুজনকে একই ব্রত দেওয়া হয়েছে।
এ ব্রত ভেঙে পাপ হয়েছে, অপ্সরা ও ঋষির ব্রত ভাঙিয়ে তারও পাপ হয়েছে। দুজনেই পাপ থেকে মুক্ত হলেন এই ব্রত পালন করে। লোমশ ঋষি রাজাকে উপরিক্ত আখ্যায়নটি বর্ণন মুখে উপদেশ দিলেন, মহারাজ, এই পাপ মোচনী একাদশী ব্রত পালনের ফলে আনুষঙ্গিকভাবে সকল পাপ বিনষ্ট হয়। হে রাজন, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ ও পঠন দ্বারা সহস্র গোদান তুল্য এবং সুফল প্রাপ্ত হয়। কি কি পাপ থেকে মুক্ত হবেন? বড় বড় পাপ। এই ব্রতে ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, অনেকে গর্ভে ভ্রূণ হত্যা করে, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, মদিরা পান এবং গুরবাঙ্গ গণা গমন জনিত সর্ববিধ পাপ সমূলে বিনষ্ট হয়। প্রত্যেকে এই একাদশী ব্রত ভালো করে পালন করে। জীবনে আমরা ব্রত করতে গিয়ে অনেক সময় অনেক ব্রত নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। সমস্ত প্রকার দোষ কেটে গিয়ে পুনরায় আমরা আমাদের ব্রতে কৃষ্ণ ভক্তি লাভে স্থিত হতে পারি। প্রত্যেক একাদশীর মতো একই নিয়ম। সকালে উঠে ব্রহ্ম মুহূর্ত স্নান, তিলক বস্ত্র ধারণ করে আচমন করে ভগবানের মঙ্গল আরতি, তারপরে সংকল্প করেন। সূর্যোদয়ের আগে সংকল্প করবেন। অনেকে আগের দিন রাত্রে সংকল্প করে রাখতে পারে, তবে সকালে করলে সূর্যোদয়ের আগে সংকল্প করবেন। সরল বিধি আমি যেটা দিয়েছি, যেভাবে সংকল্প মাত্র। আপনি প্রথমে গুরুদেবকে প্রার্থনা করবেন, গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন, বৈষ্ণব প্রণাম, সেই সঙ্গে আপনার আরাধ্য ঠাকুরকে প্রণাম। আপনার ঘরে গৌর নিতাই আছেন, রাধাকৃষ্ণ আছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছেন, পঞ্চতত্ত্ব যে বিগ্রহ আছেন, সেই বিগ্রহের প্রণাম মন্ত্রে প্রণাম জানাবেন। রাধারানীকে প্রণাম জানাবেন। ব্রতের অধিকারিণী আছে রাধারানী, তিনি শক্তি প্রদান করবেন। তারপরে হাতে জল নেবেন, গণ্ডুষে জল নেবেন, জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন। বিষ্ণু ওম তৎসদত্ত চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথৌ, নিজের নাম গোত্র, শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রতম করিছে। হাতের জল আঙ্গুলের ডগা দিয়ে পড়বে। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিবি বা চক্ষুরাতম তদ বিপ্রাস বিপন্নাভ জাগৃবংশে সবিন্দতে বিষ্ণু যৎ পরমং পদম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে মনে সংকল্প নেবেন। আরো সারাদিন আমি কুচিন্তা, কুকর্ম এবং কুভাবনার মনে যেন না থাকি। বেশি করে নাম জপ, সততং কীর্তয়ন্ত মাং যতন্তস্য দৃঢ়বত নম সন্তস্য মাং ভক্ত নিত্যযুক্ত। হরিনাম জপ, গীতা ভাগবতম অধ্যায় এবং বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম করে সারাদিন অতিবাহিত হবে। পরের দিন সকালে আপনি নিরাহার, ফলাহার, অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, রাত্রি জাগরণ করতে পারেন আপনার সামর্থ্য পক্ষে। তবে আগেও বহুবার বলেছি, আপনি যদি নিয়মিত ঔষধ খান, ডায়াবেটিস, সুগার, ঔষধ অবশ্যই খাবেন, অনুকল্প প্রসাদ পেয়ে ওষুধ খাবেন। আর নির্জলা করতে পারলে ভালো, নির্জলা করে রাত্রি জাগরণ করবেন, নাহলে জল খান, দুধ খান, আর নাহলে ফলাহার, অনুকল্প আহার করে কাটাবেন। পরের দিন সকালে ভগবানের মঙ্গল আরতি করার পরে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানে নম কেশব প্রসিদ্ধ সুমুখনাথ ভক্তি দৃষ্টি প্রদ প্রভু, এই মন্ত্র বলে ক্ষমা প্রার্থনা করবেন। যে সব মন্ত্র না বলতে পারলেও আপনি সরাসরি মুখে বলেন। ভক্তিহীনম ক্রিয়াহীনম বিধি বিহিত বেদত বস্তু মন্ত্র বিহিতম যস্তৎ সম্পূর্ণ পুরো প্রভু তর নাম উচ্চারণে নৈব সর্বম পূর্ণ ভবদ্ধারে। আর নাহলে হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা প্রার্থনা করবেন। সামর্থ্য পক্ষে ভগবানকে ভোগ নিবেদন করার পরে সামর্থ্য পক্ষে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করা। আর যদি সামর্থ্য ব্রাহ্মণ বৈষ্ণব যদি না পান, মন্দিরে আপনি ব্রাহ্মণ বৈষ্ণব সেবার জন্য কিছু অর্থ প্রণামী পাঠিয়ে দেন। তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবের অনুমতি নিয়ে আপনি প্রসাদ গ্রহণ করবেন, অন্ন প্রসাদ।
সময় থাকলে অন্য প্রসাদ রান্না করে ভোগ দিয়ে পাবেন, আর না হলে ভগবানের জগন্নাথ মন্দিরে নির্মাল্য চাল প্রসাদ গ্রহণ করে তারপরে ভালো করে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে। পাম মোচনী একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করুন এবং জীবনের সিদ্ধি লাভ করার জন্য সব কিছু এই পাম মোচন একাদশীতে পেয়ে যাবেন। চৈত্র কৃষ্ণ পক্ষিয়া পাম মোচনী একাদশী মহাব্রত কি জয়।